কাহিনীটা কেমন ভাবে তার জন্ম হয়েছিল সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌনৃত্য নাট্যের মাধ্যমে। মহান ধর্মমূলক কল্যাণী বস্ত্র সদন সৌনৃত্য নাট্য পালা ভক্ত সমরে উদ্ধার। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। পূর্ব জন্মের রভায়বসরী, পূর্ব জন্মের রভায়বসরী, কোন অপরাধে সখিরে, কোন অপরাধে রুষ্ট হয়ে আজি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। সেই পুণ্যের কথা সখিরে, সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। মদের ভুল ক্ষমা সখিরে, মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। রামায়ণের শ্রেষ্ঠ নারী নামে সবরী, পূর্ব জন্মের রভায়বসরী, পূর্ব জন্মের রভায়বসরী, কোন অপরাধে সখিরে, কোন অপরাধে রুষ্ট হয়ে আজি হরি, কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। কোন কথা রাতে তাই কোন সাথীরে, তাই কোন সাথী, কোন কথা রাতে তাই কোন সাথীরে, তাই কোন সাথী, সখিয়ারে মরণ সখিয়ারে দিদা কইছে ধর, সখিয়ারে দিদা কইছে ধর, সখিয়ারে কইছে ধর, সখিয়ারে ধর, সখিয়ারে Oh
এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। ওগো প্রভু নারায়ণ, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন ভগবান, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এক ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশী মেনকারম ভাতি রক্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। সমুদ্র মন্থন করিলে আরে প্রথমিলে এই সমুদ্র মন্থন করিলে আরে প্রথমিলে সেই দিনটা সিন্ধুর গর্ভে সিন্ধুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ হরি নম নম নারায়ণ। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছেন, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছ। না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমার অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল
যাই ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব তাদের রাজা। এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজ ইন্দ্রের অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোন দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। সরসর সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ লয়ে সবে করো আগমন। তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের জীবন, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন, তুমি মোদের সুন্দর অবদয়া বই তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন, তুমি মোদের ভগবান। কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যাই ছোট যার চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় এখন সেই দুনিয়া না, মানুষ নামের
মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে। তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না এই মানুষের ভিড়ে সেই মানুষ তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। তাই যেন হই স্বামী, তাই যেন হইব, তাই যেন হই, তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি, কেমন? স্বামী যাও, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে এ ভাই নদী পারে বিহাভে খেলেছে করে যাওয়াই চাই এগো খেলেছে করে যাওয়াই চাই কেন কেন গো দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই চুগুরু দেখা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই চুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে
দিদি বুঝে নাই গো বুঝে নাই তালা ভরাই ডুবুলো দিশা ডগরি পা হারের মাঝে আর তুমি টানে টানে মাদলি বাজে মাদলি বাজে মাদলি বাজে ডগরি পা হারের মাঝে আরে তুমি টানে টানে মাদলি বাজে মাদলি বাজে মাদলি বাজে তার ঘরে হাল ভরাকে বহুল সিজা খাওয়াইছে ফুলের মোড়াই ফুলের মোড়াই নাচ লাগাইছে তার ঘরে হাল ভরাকে বহুল সিজা খাওয়াইছে ফুলের মোড়াই নাচ লাগাইছে আমি বলেছিলি যাচ্ছে না ও ভাইয়া কুরবা করুন যাচ্ছে না কোন ফকিরা খেলা পায়ে কোন ফকিরা খেলা পায়ে নদী নাই দিয়েছে লো নদী নাই দিয়েছে তার ঘরে হাল ভরাকে বহুল সিজা খাওয়াইছে ফুলের মোড়াই কাজ লাগাইছে খেজুর গাছে হাড়ি টাঙ্গব খেজুর গাছে হাড়ি টাঙ্গব বাবুর বাবা গো আগ বাড়িতে ভালো ঢুকে ও বাবুর বাবা হে আগ বাড়িতে ভালো ঢুকেছে আবার তো বাবা হে আগ বাড়িতে ভালো ঢুকেছে আগ বাড়িতে ভালো ঢুকেছে বাজারে গেল নদী বাজারে গেল নদী তোমারই করে তো ভালো রাত হরি হলো বড় হইতে করো ও ভালো রাত হরি হলো বড় হইতে করো মোহিনী তুমি আজ অসময়ে জলের ঘাটে বসে রয়েছো তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি তুমি নিচু যাক চন্ডাল তোমার মুখ দেখতে পাপ তাছাড়া আবার সন্তানহীনা ও লক্ষ্মী অপয়া তোমার লজ্জা করে না চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই না তোমরা কি এ হতচ্ছাড়ি নারী নয় এ হতচ্ছাড়ি নারী নামে কলঙ্ক এ নারী নয় এ নারী নামে কলঙ্ক এ হতচ্ছাড়ি নারী নামে কলঙ্ক
রাজচন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানহীনা বলে আমি নাকি অলক্ষীর উপর, আমি আমার নারী নামের কলঙ্ক। এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেব জীবন বিষ। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? এ তুমি কি করতে চেয়েছিলে? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না ভাবি, যতই পাপ হোক এ জীবন আর আমি রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও, এ জীবন আর আমি রাখবো না, এ জীবন আর আমি রাখবো না। মোহিনী, তুমি শান্ত হো মোহিনী, তুমি শান্ত হো। চলো ঘরে ফিরে চলো, আজ তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি গো, সে কি যাবে, কি কথা গো? চলো মোহিনী, ঘরে ফিরে চলো, যেতে যেতে সব তোমাকে বলবো। যাবো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরাচন্দ্র, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, আর চিন্তা করো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্তলোকের দিকে। একবারে ভগবন্ত হরে, একবারে জগবন্ত হরে, শুনতে বড় ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তো দর্পহারী নারায়ণ মোহিনীর দর্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন।
চন্দ্রের স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী, মনের আনন্দ নিজ কুটিরে আগমন করতে চলেছে। ওর জীবনটা জানি বেথায় ভরা, সুখ তারি কেন বন্ধু ভালো ফোটালে মুকুলে দয়া, কেন বন্ধু ভালো ফোটালে কেন বন্ধু ভালো ফোটালে মুকুল গো, কেন বন্ধু ভালো ফোটালে আমি তো নিচু যান চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হয়। বলো ভদ্রলোকের বউরা, এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হতে চলেছি, এবার আমি মা হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। মোহিনী, মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হচ্ছ কেন? তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না। আচ্ছা মোহিনী, তুমি কেমন আছো মোহিনী? আমি 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 তো ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে গো। যাবে স্বামী, যাও না গো, আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে আসবে। ঠিক আছে মোহিনী, এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো। আচ্ছা মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী, আমি আসি। যাবে, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। তোমার এমন যন্ত্রণা হচ্ছে কেন? তাহলে একটু গর্ভ যন্ত্রণা। যাবে, ওগো তুমি যেও না, তুমি ফিরে এসো। আমার মেরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ওগো ভগবান, ওগো দয়াময়, এ কি অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি
পারছি না। স্বামী, ওগো তুমি ফিরে এসো না, আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ও মা গো। ভগবান, তুমি আমার বোনের সন্তানকে রোজ সন্তানকে রোজ রাখো। ও তাহলে কি আমার মোহিনী 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 মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম নিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ। তুই কাঁদিস নে মা, তুই কাঁদিস নে, তুই কাঁদিস নে। আজ তোকে পেয়ে আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ অলক্ষণীয় বয়া বলতে পারবে না। দেখো দেখো মোহিনী, আমাদের সন্তানকে দেখো। মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি। মোহিনী মোহিনী দেখি। মোহিনী মোহিনী কখন কার মর বিধি ওরে কি লিখেছে, কখন কার মর মোহিনী চলে যেতে হবে
কখন কার বিধি ওরে কি লিখেছে কখন কার ওঠো না বহিনী, ওঠো না। ওরে তুই আর কাঁদিস রে মা, ওরে তুই আর কাঁদিস। তুমি তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। তুই যে আমার চাঁদের কোনা তুই আমার সোনা মানিক, তুই কাঁদিস রে। সাতরা যাবি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে। তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুই যে আমার চাঁদের কোনা তুই আমার হিরে টুকরো। সাতরা জানি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে। তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন বহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে বহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। পৃথিবীতে যখন তোমার স্থান হলো না বহিনী, চলো বহিনী, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। তোর সোনারি অন্ত হবে ভক্ত তোকে দয়াময়, পুরে হবে এই আদুরে মেয়েটাকে নিয়ে আমি এমন কি করি, কোথায় যাই? কাছে যাবে উড়ে কেমন করে একে লালন পালন লাড়ি রে। চলো বহিনী, এলাকাছে যাবে উড়ে কইলারি ধোয়া এসো বহিনী, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো এবার তোমার স্থান হলো ওই শ্মশান ঘাটে। তোর হাতির তাঁতের পালন কত রোগে খালি পড়ে যাবি যেদিন হব পারে পাখির দোলায় চরে তুই আর কাঁদিস রে মা, ওরে চল। হব পারে পাখির দোলায় চরে তোমার তো শ্মশান ঘাটে পৌঁছে মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না।
সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। আর ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। ওরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা, এই না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গচরে, এ মুনিবরে লিখেছে বেদের গচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনি বলে লিখেছে বেদের গচরে, মুনি বলে লিখেছে বেদের গচরে। এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে সৌনৃত্য পরিবেশন করবে আপনাদের সকলেরও কিছু পরিচিত চিরহাধু নিত্যানন্দ সৌনৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। লিখেছে বেদের গচরে, এ মুনি বলে লিখেছে বেদের গচরে। হরি নামটি করো আর হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো। নাম বিনয় কলি জীবে হাই হো যাব, নাম বিনয় কলি জীবে নামাবে নিস্তার। হরি নামটি করো, হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে সাঁতার। হরি হরি এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে সাঁতার। তাহারা ধরিলে দিন হবে মারা পার। হরি নামটি করো, হরি নামটি করো। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। ওই আমার একলা যেতে ভয় করে, বাবা খেপা গুরু গো একলা যেতে ভয়
শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণামতম চরণে গুরুদেব আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমের কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে। আমি এখন চললাম শয়ন কুটিরে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। গুরু ধরলেই হবে না, তাই ভক্তি সাধনা, ভক্তি বিদেশে ধর্ম পারে না, ভক্তি বিদেশে ধর্ম পারে না। শোনো মনে ঋষি ভাই সব, আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে রাতে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে কেমন ভাবে আমাদের আশ্রমে সেই মহানুভব প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই সকলে লুকিয়ে থাকো, আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা কিন্তু দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই রাজচন্দ্রালের মেয়ে শবরী গোপনে গোপনে গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, তবু ভগবান, তবু তো এমন আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে। তাই তো প্রতিদিন গভীর রাত্রে মাথায় কাঠের বোঝা নিয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে আসে, যাতে মুনি ঋষিদের কাঠের অভাবে অনাহারে না থাকতে পারে। তবু তো এমন, তবু ভগবান, এর জন্য এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও। তোমরা কে? এই রাতের অন্ধকারে কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে?
আমি হলাম চন্দ্রালিনী সবরী। সবরী? ও তাহলে তুমি সেই রাজন কালীর মেয়ে সবরী না? ঋষিগণ, আমি হীরাচন্দ্রের মেয়ে সবরী। আমি তো এমন কিছু অন্যায় করতাম। অন্যায় করনি? ওই শয়তানি তুই নিজ জাত হয়ে, ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। ওই মনে নিচ্ছি ভাই সব এই সবরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। এই আশ্রমে আর আমি কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো ওই শয়তানি তুই নিজ জাত হয়ে, ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে কাঠের বোঝা নিয়ে আসিস। তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজ জাত, কোনো ছোট জাত কেউ কোনোদিন প্রবেশ করে না। তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে বন্ধ করতে চেয়েছিস। ওরে বলে দিচ্ছি ভাই সব এই সমরীকে আজ আমরা প্রত্যাখ্যাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। তারাও বলে ঋষিগণ, এই গভীর রাত্রে অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরাচন্দ্রের মেয়ে সবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাছের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। গুরু মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা সবরী, এই আশ্রমে আর আমাদের থাকার সময় নেই, এই আশ্রম ছেড়ে আমাদের চলে যেতে হবে। আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করবে। তোমার শরীরে নব ভক্তি উদয় হয়েছে মা সবরী, এই আশ্রমে একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে, এটাই মা তম্বরীর আশীর্বাদ। মুনি ঋষিগণ, মা সবরীকে অন্য কুটিরে নিয়ে চলো। মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। গুরু দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষণ, তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुनते आवे, कहते सुनते आवे, आँखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी। আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করেছে।
ভাই লক্ষণ, ওই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে চলো। আর ওদিকে প্রতিদিনের নয় সবরই আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। আমি তো থাকবো না রাম সকালে গুনে রামজি, আমি তো থাকবো না রাম সকালে গুনে রামজি। রামায়ণে কুछ कदा राम, रामायणे कुछ कदा राम। ভগবান, আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান। আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে মনে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তুমি নিশ্চয়ই আসবে। भारत खंड आज वर्ष पतयन नगरी है, इसका तो जाना एक जन्मभूमि है परम पूज्य श्री राम की। एक जन्मभूमि है परम पूज्य श्री राम की। रामायण है कुछ कदा राम, रामायण है कुछ कदा राम। আজ কোথায় কোথায় অনেক বেলা হয়ে গেছে। এখনই আমার প্রভু যদি এসে পড়ে, তাহলে আমাকে কি বলবে? সবরই খুবই অদ্ভুত। আজ আমি এখনো প্রভুর জন্য ফুল বিছাতে পারিনি। আমার রাম, আমার রাম, কতদিন করে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ। দাদা, কি আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে বুঝছেন? আমরা মাতা সবরীকে বুঝছি। মাতা সবরী, কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্মচক্ষে আমি আপনাদের চিনতে পারিনি দয়াময়। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। রাখো চরণে, আজ তোমার সময় হয়েছে প্রভু। রাখো চরণে, চরণে করুণা
মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আসুন, প্রভু আমার মন্দিরে আসুন, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি। প্রভু আসুন, প্রভু আসুন, এই দিন প্রভু ফল খান। আমার গুরুদেবের কথা মনে প্রাণে বিশ্বাস করতাম, একদিন না একদিন আমার প্রভু ভগবান শ্রীরাম আসবেই আসবে। মাতা সবরী, মাতা সবরী, তাহলে ঋষভ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু একটু এগিয়ে গেলেই পাবেন পম্পা সরোবর। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তাটি হবে ঋষভ পর্বতের প্রথম দ্বার। প্রভু সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন, প্রভু সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। প্রভু আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। भगवत राम राजा राम पतित पावन सीताराम नव पशुपति भगवान अल्लाह खुदा तेरे नाम नव पशुपति भगवान अल्लाह खुदा तेरे नाम भगवत राम राजा राम पतित पावन सीताराम भगवत राम राजा राम पतित पावन सीताराम रामाय रामचंद्राय रामभद्राय मेधावे रघुनाथाय नाथाय सीतापतये नमो नमो। নমস্কার মহামান্য সৌরিত কর্মী দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী।